হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আর কোনো রেসিপি কিছু দেব না, তো আজকে তোমাদেরকে আমি আমার নিজের হাতে কিছু বানিয়ে দেখাবো, মানে হাতের কাজ। তো এটা আমার লাগবে, এটা হলো একটা ফ্রেম। তো চলো তোমাদেরকে আমি আজকে উল দিয়ে গাঁদা ফুল তৈরি করে দেখাবো খুব সহজে। তো এরকম একটা ফ্রেম বাজারে কিনতে পাওয়া যায়। তো বাজারে কোনো কসমেটিক দোকানে মানে গাঁদা ফুলের ফ্রেম করব বললে এরকম একটা ফ্রেম পাওয়া যাবে। তো একটা ফ্রেম লাগবে, একটা ছোঁচ আর একটা ব্লেড। তো চলো আমি তোমাদের মানে খুব সহজ পদ্ধতিতে আমি এই গাঁদা ফুলটা বানাতে শিখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি আগেই বলে দিচ্ছি যে তোমরা একটু জুম করে দেখবে, তাহলে হয়তো বুঝতে পারবে। তো এটাও বুঝতে পারবে। তো এরকম আমি একটা গাঁদা ফুল তোমাদেরকে করে দেখাবো। এরকম গাঁদা ফুল অনেকে অনেক রকমভাবেই করে, কেউ কুরুশে করে, কেউ অনেকে অনেক রকমভাবেই জানে করতে। তো আমি এরকম ফ্রেম দিয়ে খুব সহজেই এই গাঁদা ফুল বানিয়ে দেখাবো। তো কোন কোন বন্ধুরা গাঁদা ফুল তৈরি করতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা পারো না তারা আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে শিখে নাও। তো স্কিপ করলে বুঝতে পারবে না, তাই পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবে না বন্ধুরা। তো দেখো আমি এরকম গাঁদা ফুল করে তোমাদেরকে দেখাবো। তো এই গাঁদা ফুলের মালা তৈরি করা হবে, তারপর তোমাদের মানে আরো অনেক কিছু তৈরি হয়, বা কোনো কিছু জলের মধ্যে রেখে আরো ফুল দিয়ে মানে করা যাবে, অনেক কিছু করা যাবে। তো আমি তোমাদেরকে আগে ফুলটা বানাতে শেখাবো। তো পরের ভিডিওতে হয়তো আমি আরো মালা ছোট মতো মানে দাঁড়াগুলো রয়েছে সেগুলো দিয়ে বানাবো। মাঝ বরাবর একটা দাঁড়া দিয়ে আমি এভাবে নিয়ে এইভাবে ক্লিপ মেরে দেবো, মাঝখান দিয়ে নিতে হবে, যেটা মাঝখানে আছে সেখানে দিয়ে ক্লিপটা দিয়ে দেবো। তারপর বুড়ো আঙুল দিয়ে সেই ক্লিপটা এভাবে চেপে থাকবো। তারপর সেটা সোজা করে নিয়ে একবার তো দেখো আমি খুব সহজ পদ্ধতিতে বানাবো, খুব সুন্দর, একবার বুঝতে পারলে খুব সোজা। তো দেখো এটা কিন্তু সোজা নিয়ে এভাবে সোজা দেবো না, এটা বরফভাবে দিয়ে একবার ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে দেবো। তারপর বুড়ামুটো আবার সেটা যেটা দিয়ে বুড়ামুটো দিয়ে সেই জায়গাটা চেপে নেবো, যাতে ওই দিকে আবার 5-6 মতো যেন খুলে না যায়। আবার প্রত্যেকটা খাঁজে খাঁজে কলম দিয়ে এভাবে ভাঁজ নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে পুরোটাই ঘুরিয়ে নিতে হবে ছোট দাঁড়াগুলো নিয়ে। এই দেখো বন্ধুরা, তোমরা একটু মন দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। এই তৈরি করা ফুলটা অনেক বন্ধুরা জানে, তো যারা জানো তো তারা তো বুঝতেই পারবে, আর যারা জানো না তারা একটু মন দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো দেখো এভাবে পুরো গাছটা ঘুরিয়ে নিলাম এক পাক করে। তো আঙুলটা যে পাকে ঢুকাবে সেই পাকেই কিন্তু আঙুলটা দিয়ে রাখবে, তাহলে বুঝতে পারবে যে আমি এটাকে নিয়েছি, ভুল হয়ে যাবে। তো দেখো যে পাকে ঢুকাও কিন্তু সোজা করে নেওয়া চলবে না, কমভাবে নিতে হবে। এরকম কমভাবে নিতে তো দেখবে মধ্যখানে একটা ছোট্ট ধরনের মানে একইভাবে সমানভাবে ছোট্ট ছোট হয়ে যাবে, তাহলে জানবে যে ঠিক উল্টা করভাবে নেওয়া হচ্ছে। তো আমি এইভাবে
মানে খুব বেশি সময় লাগে না বন্ধুরা, তো খুব তাড়াতাড়ি এই ফুল তৈরি করা হয়। তো দেখো এইভাবে পরশভাবে নিয়ে নিয়ে এই যে মাঝখানের যে দানাগুলো আছে সেগুলো ও ভর্তি করে নেবো। তো তোমরা মানে যেরকম তোমরা যদি ভাবো যে গাঁদাটা একটুকু মানে ফুলো ফুলো চাপ করবো, তাহলে উলটাকে বেশি খাওয়াতে হবে। আর যদি বলো যে না, দেখবে অনেকে টুরি গাঁদা আছে, চাপ গাঁদা আছে, তো টুরি গাঁদাটাও করা যাবে অল্প ইয়ে নিয়েই, কিন্তু টুরি গাঁদার থেকে চাপ গাঁদাটা দেখতে বেশি সুন্দর লাগে। তো দেখো আমি এরকম নিয়ে পুরো দাঁড়াগুলো ভরে গেছে আমার। তো আমি এতগুলো দেখো মধ্যিখানে আমার ছোট্ট একটা ছিদ্র হয়েছে। তো এরকম ছিদ্রটা হওয়ার পর তারপর আমি আর নেব না। তো ওরকম একটা মাপ করে আন্দাজ মতো, যাতে চারিপাশটা ঘুরে সেলাই করব, তো সেরকম অনুপাতে একটা ব্লেড নিয়ে কেটে নিতে হবে। তারপর ছুঁচে সেই উলটাকে পরিয়ে নেব। তো বন্ধুরা যেখানে শেষ হবে বুড়ো আঙুলে কী করে কিন্তু চেপে রাখবে, নইলে কিন্তু খুলে যাবে। তো আমি দেখো চেপে রেখেই আমি এক হাতে করেই ওটাকে ছুঁচে উলটাকে ভরে নিলাম। তো মাঝখান দিয়ে ভরে এরকমভাবে সেলাই করে নিতে হবে, চারিপাশটা সেলাই করে নিতে হবে। তো চারিপাশটা সেলাই করার পর একটা তলা দিকে গিট মেরে দেখো কত সুন্দরভাবে উলটাকে এরকম করে বুড়ো আঙুলে চাপ দিয়ে এভাবে খুলে নিতে হবে। এই যে দেখেছো বন্ধুরা কত সুন্দর ফুলটা হয়ে গেল, একদম পুরো গাঁদা ফুলের মতনই একদম বাগানে ফোটা রক্তগাঁদা। তো যাই হোক, কেমন লাগলো আমার এই গাঁদা ফুল তৈরি, তো অবশ্যই জানিও। ও আর যারা এই গাঁদা ফুল বানাবে আর বানিয়ে আমাকে কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। তো বন্ধুরা তোমরা না একটুকু জুম করে দেখে নিও, তো দেখবে সহজেই শিখে যাবে। তো খুব সোজা বন্ধুরা, একটু চেষ্টা করে মন দিয়ে দেখলেই তোমরা শিখে যাবে। তো বারবার বলছি বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না। পুরো ভিডিওটা মন দিয়ে দেখলেই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা চেষ্টা করো বাড়িতে, অবশ্যই পারবে। আর বাজার থেকে ওরকম একটা ফ্রেম কিনে নিয়ে এসো। টাটা বন্ধুরা।